খুঁজে বসো, ইচ্ছে বলে উড়ে চলো, পাহাড় চূড়ায় স্বপ্ন বলো। চুমুক কি স্টাইলে ভিডিও হচ্ছে, এখনো অব্দি সুযোগ পাইনি। আকাশ হিলটপে ছিল ইনফিনিটি ডিজাইনের সুইমিং পুল। আমরা চারজনেই ব্রেকফাস্টের পর গিয়ে সুইমিং পুল এনজয় করলাম, কারণ আমরা আজকে যদি সুইমিং পুলে না নামতাম তাহলে আমাদের এই মজাটা আর করা হতো না। হ্যালো এভরিওয়ান, আজকে ডে 2। আজকে আমরা রেডি হয়ে গেছি, একদম ফুললি ডেকড আপ, ম্যাচিং হোয়াইট। এবার আজকে আমাদের ডেস্টিনেশন গড়পঞ্চকোট, ওই সাইডটা। তো এবার আমরা বেরিয়ে যাব। সকালে প্রচুর আনন্দ করেছি সুইমিং পুলে, সমস্ত ভিডিও তো দেবই। আর ভীষণ আনন্দ হচ্ছে এখানে। আকাশ হিলটপ রিসর্টটা সত্যিই সুন্দর। এবং আজকে আমাদের ডে 2, এবং অদ্ভুতভাবে সবাই বলে মার্চ মাস অ্যাকচুয়ালি পুরুলিয়া বেশ গরম, কিন্তু আমরা আসার পরে ওয়েদারটা এত ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়েছে এবং এত সুন্দর। কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, সন্ধ্যে থেকে ঝড়ো হাওয়া, ঠান্ডা হাওয়া, ভীষণ ভালো একটা ওয়েদার। আমরা খুব এনজয় করেছি এবং মোটামুটি ব্যাস খুব ভালোভাবে তো কাটছে। আজকে খুব একটা গরম নেই, আজকে আমাদের অনেকটা দূর জার্নি আছে। তো আমরা এবার স্টার্ট করব, স্নান টান করে একদম রেডি। তো আপনাদেরকেও দেখাবো পুরুলিয়ার ডে 2 আমরা কিভাবে এবং কোথায় ঘুরলাম। থাকবেন আমাদের সাথে। সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি গোপীগাইন বাঘাবাইন দেখেনি এমন বাঙালি বোধহয় খুব কমই আছে। তো এই হচ্ছে সেই গোপীগাইন বাঘাবাইনের শুন্ডি রাজ্য। এখানেই গোপীগাইন বাঘাবাইন পুরো কনসেপ্ট, পুরো সিনেমার 3টে ভাগের দৃশ্য শ্যুট করা হয়েছিল। এই সেই বিখ্যাত পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়। এসে গেছি আমরা জয়চণ্ডী পাহাড়, পরে নিয়েছি পলাশ ফুলের মালা। এবার আমরা উঠবো ওপরে, অনেকটা ওপরে উঠতে হবে বোধহয়। এই সিঁড়ি দিয়ে আমাদের উঠতে হবে। তো এখন সবে ওঠা শুরু হলো। এই যে আমরা, চলো শুরু করা যাক জার্নি।
ট্রেকিং চলছে, ট্রেকিং, জয়চণ্ডী পাহাড় ট্রেকিং। তা আমাদের দুজন ফুলের মালা পরে আমাদেরই পুরুলিয়া ওয়েলকাম করেছে, আর কাউকে করেনি। এখন হবে অবরোহণ, না সরি আরোহণ, আরো অবরোহণ হবে না আমার। হনুমানজি কুকুর নেমে গেছে না, নেমে গেছে। জয়চণ্ডী পাহাড়ের উপর থেকে ভিউ এইরকম। জয়চণ্ডী পাহাড়ের পর আমাদের পরবর্তী গন্তব্য গড়পঞ্চকোট। যাওয়ার পথের দুপাশে দেখা মিলল এইরকম সারিবদ্ধ আমাদের পুরুলিয়া গ্রাম বাংলার পাহাড় আর বিস্তৃত প্রান্তরের। এই উপলব্ধি ঠিক মুখের ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করতে হয় আর মনের মণিকোঠায় এই দৃশ্য বন্দি করে রাখতে হয় আজীবনের জন্য। পরের পর্বে আমরা আসছি গড়পঞ্চকোট এবং পুরুলিয়ার শেষ ব্লগ নিয়ে। অপেক্ষা করুন, দেখতে থাকুন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ যোগাবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।